হাতটা বাড়াও। হ্যাঁ। কাপড়ের দায়িত্ব নিলাম। আরেকবার বলো। আগে কাপড়ের দায়িত্ব আরেকবার বল ছোট। আরেকবার বলো। আজ থেকে আমি তোমার হাত কাপড়ের দায়িত্ব নিলাম। শেয়ার করো না আমাকে এক্ষুনি বলো। আর না কার্ডটা ওইটাকে দেখি। গুড মর্নিং, এ বিগ ওয়েলকাম টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। যেহেতু এখন আমরা চন্দননগরে আছি বিয়েবাড়ি উপলক্ষে, তো আগের ব্লগে অবশ্যই তোমাদের সেটা বলা হয়েছে। বউ তো কাল চলে এসেছে, আজ রিসেপশনের দিন, দিনটা ছিল বুধবার। সকালবেলার দিকে বিয়েবাড়িতে আমাদের উপযুক্ত তেমন কোনো কাজ ছিল না, যার জন্য আমরা এই দিনটাই বেছে নিলাম সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরে যাব পুজো দিতে। আর একটা কথা, আজকে রিসেপশনের দিন হলেও রিসেপশন পার্টি কিন্তু আজ হবে না, পার্টির জন্য দিন সিলেক্ট কাল হয়েছে। তো আমরা সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরে পৌঁছে গেছি, একদম রোডের ধারেই মায়ের মন্দির। খুবই জাগ্রত এই মা, অনেকদিন থেকে ইচ্ছা ছিল যে চন্দননগরে এলে অবশ্যই এই মায়ের মন্দিরে এসে পুজো দেব, আর সেই মনস্কামনা আজকে আমাদের পূর্ণ হবে। রাস্তায় আসার সময় আমরা পুজোর জন্য মিষ্টি কিনে নিয়েছিলাম, আর অনেক দিন ধরে আমাদের মায়ের ইচ্ছে ছিল যে এই মাকে কাপড় দিয়ে পুজো দেবে। তো আলতা, সিঁদুর, কাপড় আর মিষ্টি দিয়ে মাকে পুজো দেওয়া হলো। এই মায়ের পুজোতে বহু মানুষ মানসিক স্বরূপ মাকে কাপড় দিয়ে পুজো দেয়, আর এও শোনা যায় যে বহু গরিব মানুষের মেয়ের বিয়ের সময় এখান থেকে কাপড় দানও করা হয়। সুতরাং মাকে কিছু নিবেদন করলে সেটা জনকল্যাণ স্বার্থেই নিবেদিত হয়। খালি পেটে ভক্তি ভরে পুজো দিয়ে প্রায় 11টা নাগাদ আমরা টিফিন করলাম। কচুরি আর মুড়ি দুরকমই ব্যবস্থা রাখা হয়েছিল, তাই দুরকম খাবারই খাওয়া হয়েছিল। মাও খেয়েছে, আমিও খেলাম। আর খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম আবার ঘুরতে। চন্দননগরে এসে একশো এক জিনিস দেখার মতো ছিল। এটা ছিল ফরাসি কুঠি, যেটা চন্দননগরে স্থাপিত হয়েছিল। বাড়ি থেকে খুব একটা দূরে গঙ্গার ঘাট ছিল না, তাই খুব একটা সময়ও লাগলো না গঙ্গার ঘাটে পৌঁছতে। আমাদের নতুন বউয়ের মামিমাও আমাদের সাথে আজকে গঙ্গার ঘাটে বেড়াতে এসেছিল। নিয়ম মতো আজ মেয়েদের বাড়ি থেকে তত্ত্ব আসে, তো সবই নিয়মানুবর্তিকভাবেই হবে, কিন্তু রিসেপশনে খাওয়া দাওয়া হবে কালকে। তো এটা হলেন মেয়ের মামিমা, আর এটা আমার শাশুড়ি মা। এনাকে তো তোমরা আগের ভিডিওতে দেখেইছো। শুধুমাত্র পর্ণা আসেনি, কারণ ভাত কাপড়ের অনুষ্ঠানে আজকে নতুন বউকে সাজানোর দায়িত্ব পর্ণার উপরেই ছিল, এজন্য ওর আর আসা হলো না। গতকাল নতুন বউয়ের মামিমা নতুন বউকে রাখতে এসেছিল, আর মেয়ের বাড়ি থেকে তত্ত্ব দিয়ে আজকে যখন তারা বাড়ি ফেরত যাবে তো মামিমাকেও নিয়ে যাবে, আর সেই জন্য ওনাকে একটু গঙ্গার ঘাট ঘুরতে নিয়ে আসা হয়েছিল। চারিদিকে একটা মনোরম পরিবেশ, ফুরফুরে হাওয়া চলছে, হালকা রোদ, মন একদম তৃপ্তিতে ভরে গেল। রিলস করার জন্য দারুণ লোকেশন ছিল। এই জায়গাটা সবচেয়ে বেস্ট লেগেছিল আমার। দেখি নতুন বউয়ের মুখটা দেখি। হ্যাঁ, এই তো হাসি মুখ। নতুন বউ অল টাইম শুধু হেসে যাচ্ছে। ঠিক আছে, লিপস্টিক না লাগিয়েও সুন্দর লাগছে। দারুণ শাড়ি পরা হয়েছে, দারুণ মেকআপ। এ তো মেকআপ আর্টিস্ট, মেকআপ ম্যান, সরি মেকআপ ওম্যান। নিট 2 ঘন্টার পর পর্ণা সাজানো কমপ্লিট হলো। তো ফাইনালি নতুন বউয়ের ভাত কাপড়ে অনুষ্ঠানের লুকটা দেখো একবার। আর এদিকে মেয়ের বাড়ির তরফ থেকে বউ ভাতের তত্ত্ব নিয়েও হাজির। দুই তরফ থেকেই তত্ত্বের অ্যারেঞ্জমেন্ট ছিল ফাটাফাটি। প্রত্যেকটা তত্ত্ব A1 ছিল। সবার জন্য সুন্দর সুন্দর শাড়ি, ড্রেসের কালেকশন ছিল তত্ত্বের মধ্যে। কোনটা ছেড়ে কোনটার দিকে তাকাবো বুঝতে পারছিলাম না। তত্ত্ব দেওয়া বা নেওয়া ব্যাপারটা দু তরফ থেকে সমানভাবে সামঞ্জস্য বজায় রাখলে সব দিক থেকে সম্পর্কটা সুসম্পর্ক হয়ে ওঠে। সবাই একটু সামনে দাঁড়িয়ে পড়লো, ব্যাস সামনে না দাঁড়ালে ছবি হবে। চলে গেল। আচ্ছা, তোমরা দুজনে একবার মারো। অত স্বাধীনতা নেই। ওটা অত স্বাধীনতা নেই। হ্যাঁ, হাতটা বাড়াও। আমি তোমার হাত কাপড়ের দায়িত্ব নিলাম।
আরেকবার বলো, আগে কাপড়ের দায়িত্ব আরেকবার বল ছোট। আরেকবার বলো। আজ থেকে আমি তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। ছবি তোলা শেষ হয়নি? না, শেষ হলে হবে না, অনুষ্ঠান পরের অনুষ্ঠানে দিতে পারবো। অন্যের ভাত কাপড় অনুষ্ঠান দেখে নিজের বিয়ের কথা মনে পড়ে গেল। গত 8 বছরের স্মৃতি ফিরে পেলাম কিছুক্ষণের জন্য। তো অনুষ্ঠান শেষ হলে ফ্যামিলি ফটো শ্যুট হচ্ছিল, যার মধ্যে আমি পড়িনি, কারণ আমিও ক্যামেরাম্যানের পেছনেই সমানে মোবাইল নিয়ে দাঁড়িয়েছিলাম। দুপুরে খাওয়া দাওয়া স্টার্ট, বর বউ খেতে বসে গেছে, এবার আমরাও খাবো। খাবি আয় তাড়াতাড়ি, আর্য এসো খাবে এসো। এই তুই খেয়েছিস? আচ্ছা চলো চলো। বিকেল 5টা নাগাদ শুরু হয়ে গেল ফুলসজ্জার খাট সাজানো। খুবই সিম্পল পদ্ধতিতে খাটটা সাজানো হয়েছিল। আগে ফুলসজ্জার খাট সাজানো মানে রজনীগন্ধা ফুলকেই বেশি প্রাধান্য দেওয়া হতো, কিন্তু এখন সেই জায়গায় বিকল্প স্বরূপ অনেক অন্যান্য ফুল আছে যেগুলো ব্যবহার করা হয় এই ফুলসজ্জার খাটে। কিন্তু আমার কাছে মনে হয় যেন রজনীগন্ধার সুগন্ধই সবচেয়ে বেস্ট। ফুলসজ্জার খাটেরও ছবি নিতে হবে, মানুষের কতটা ইন্টারেস্ট এই ব্যাপারে। তবে তার মধ্যে আমিও পড়ি, আর তার সঙ্গে চলছে নতুন বউকে নিয়ে পুরো দমে হাসাহাসি করা। সিম্পলভাবে সাজানো হয়েছিল খাটটা, লাভ শেপে রোজের পাপড়ি দিয়ে মিডিলে দুর্দান্ত একটা লুক দেখাচ্ছিল। কার কিভাবে ফুলসজ্জার খাট সাজানো হয়েছিল সবাই সেদিনে বিস্তারিত আলোচনা শুরু করে দিল। মেয়েরা যখন অন্যের কিছু দেখে তখন নিজের সেই সিচুয়েশন মনে পড়ে যায়। যাক, স্মৃতি মনে পড়া ভালো। হ্যাঁ আমি বললো আমাকে কি অসুবিধা। বাহ, গদি রাখার জায়গাটা তো বেশ বেঁচেছে। একটা রিচুয়াল শেষ না হতে হতে আর একটা রিচুয়ালসের মধ্যে এন্ট্রি। এর পরের রিচুয়ালসগুলো হচ্ছে বেডরুমের ভেতরে। চন্দনের টিপ পরা, মিষ্টি মুখ করা সবই চলছিল, আর সবকিছুই তোমাদের সাথে শেয়ার করলাম। মুখের সামনে কেউ যদি ক্যামেরা বা মোবাইল ধরলে খেতে খুবই লজ্জা লাগে, যার প্রকাশ আমরা নতুন বইয়ের মধ্যে দেখছিলাম। আজকের ব্লগ ভিডিও এই পর্যন্ত। ভিডিও পছন্দ হলে অবশ্যই একটি লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে সাপোর্ট করবে। আর ততক্ষণের জন্য শুভরাত্রি, সবাই ভালো থাকবেন, টাটা।